টু লার্নিং স্কুলে তোমাদের সকলকে ওয়েলকাম। তো তোমরা জানো স্টুডেন্টস, আমরা এই পুরো ছটা মাস ধরে লাস্ট 6টা মাস ধরে আমরা আপকামিং থার্ড সেমিস্টারের কথা ভেবে আমরা সেই থার্ড সেমিস্টারের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এর 3টে টপিকের ফ্রি কন্টেন্ট আমরা ইজি টু লার্নিং স্কুলের থ্রু প্রোভাইড করে এসেছি। তো তোমরা সেই ভিডিওগুলো আই থিংক অনেকে দেখেছো বা কেউ কেউ দেখোনি। যারা দেখোনি তারা এখনো ভিডিওগুলোকে দেখার চেষ্টা করো। যেখানে যেখানে তোমাদের ডাউট আছে, যে যে টপিকে ডাউট আছে, সেগুলো তোমরা আশা করছি ওই আমাদের ইজি টু লার্নিং স্কুলের প্লেলিস্ট থেকে তোমরা সেই যে যে টপিকে তোমাদের ডাউট আছে সেই সেই টপিকগুলো ইজিলি অ্যাক্সেস করতে পারবে। ওখানে আমাদের চ্যানেলটায় গিয়ে তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখার চেষ্টা করো। যেখানে যেখানে তোমাদের ডাউট আছে, এখন পরীক্ষা একদম সামনে। এখন তো নিশ্চয়ই তোমাদের এই সিচুয়েশনটা অ্যারাইজ হবে না যে এখন প্রথম থেকে আবার সব দেখে কমপ্লিট করা। কিন্তু তোমরা এখন যেটা করতে পারো, তোমাদের যেখানে যেখানে ডাউট আছে সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো অবশ্যই, এবং তোমাদের তাতে অনেক উপকার হবে, অনেক হেল্প হবে। প্রচুর কনসেপচুয়াল ভিডিওগুলো এবং একদম থরোলি এ টু জেড সমস্তটা আমরা কভার করেছি। তো তোমাদের এটাই অনুরোধ, তোমরা তোমাদের বন্ধুদেরকে এগুলো শেয়ার করো এবং তোমরাও যেমন এখান থেকে সুবিধা পেয়েছো, হেল্প পেয়েছো, সেরকম তোমার বন্ধুদেরকেও বা তোমাদের জুনিয়রদেরকেও এগুলো সুযোগ করে দিও। তো এছাড়াও দেখবে আমাদের 11 এর প্লেলিস্টটাতে 11টা আমাদের পুরোটা কভার করা আছে। 11 এর ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার আর 12 এর থার্ড সেমিস্টার আমরা অলমোস্ট কভার করে ফেলেছি। এখন আমাদের যেটা চলছে সেটা হচ্ছে এবিটিএর টেস্ট পেপার প্র্যাকটিস। আমরা এবিটিএর টেস্ট পেপারের অনেকগুলো পেজকে অলরেডি কভার করে ফেলেছি এবং কিছু পেজ আর তারপরে আমরা এখন যেটা করছি, এখন আমরা কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন ডিসকাশন সেশন চলছে। সেখানে আমরা অনেকগুলো সাজেস্টিভ কোয়েশ্চেন ডিসকাশন করার চেষ্টা করছি এবং অনেকগুলো সাজেস্টিভ কোয়েশ্চেন ডিসকাশনও করছি। তো আশা করছি এতে তোমাদের অনেকটা হেল্প হবে এবং অনেকটা উপকার হবে, রাইট? তো এবার দেখা যাক, আমরা আজকে যেটা ভেবেছি যে আমরা একটা তোমাদের আর পরীক্ষার 14 দিন বাকি যদি ধরা হয়। আজকে 25 আগস্ট, তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে 8 তারিখ থেকে, 8ই সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে। তো অলমোস্ট যারা সারা বছর ধরে, মানে আমি যদি ভাবি যে 3টে ক্যাটাগরি স্টুডেন্ট এখন আমাদের কাছে রয়েছে, তো যারা প্রথম থেকে সারা বছর ধরে পড়ে এসেছো তাদের তো মানে সারা বছর বলা ভুল, আমরা যারা লাস্ট 6 মান্থস অলরেডি পড়েছো অলরেডি, তাদের নিয়ে তো আমাদের কোনো চিন্তা নেই। তারা এখন শুধু মক টেস্ট দিচ্ছে, যেখানে যেখানে ভুল হচ্ছে সেগুলো ইমপ্রুভ করছে, আবার যে মক টেস্ট দিচ্ছে আবার কোনো ভুল বেরোলে সেগুলো ইমপ্রুভ করছে। তাদের নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, তারা তো অটোমেটিক তাদের প্রিপারেশন কমপ্লিট, তারা অলরেডি সমস্ত ক্লাসগুলোকে অ্যাটেন্ড করে নিয়েছে, সমস্ত ক্লাসগুলো ক্লাস রেকর্ডিং গুলো দেখে নিয়েছে। এখন তারা টাইম ধরে এখন শুধু মক টেস্ট দিয়ে যাচ্ছে, তাই তাদের নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আর সেকেন্ড আর থার্ড ক্যাটাগরি স্টুডেন্টদের, মানে যদি আমি দুটো ক্যাটাগরি, 3টে ক্যাটাগরিতে স্টুডেন্টগুলোকে আমি আইডেন্টিফাই করি, তো ফার্স্ট ক্যাটাগরি স্টুডেন্ট যারা রয়েছে, যারা ক্যাটাগরি 1 এ রয়েছে, তাদের নিয়ে কোনো সমস্যা নেই। তারা অলরেডি সমস্ত সিলেবাস কভার করে এখন শুধু টেস্ট দিয়ে যাচ্ছে। তো তাদের আশা করছি প্রিপারেশন নিয়ে আই থিঙ্ক কোনো চিন্তার ভাবনা করার, মানে চিন্তা হওয়ার কোনো কারণ নেই, ঠিক? তার আগে চলো আমরা একটু এইচএস এর রুটিনটা, আমাদের থার্ড সেমিস্টারের রুটিনটা দেখে নিই। দেখো, আমাদের থার্ড সেমিস্টারের ফার্স্ট পরীক্ষা বাংলা পরীক্ষা হচ্ছে তোমার 8 তারিখ, তারপরে বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ 10 তারিখ, এবং ফিজিক্স হচ্ছে 12 তারিখ, আর কেমিস্ট্রি হচ্ছে তোমার 16 তারিখ, আর ম্যাথ হচ্ছে 19 তারিখ, আর বায়োলজি হচ্ছে 22 তারিখ, রাইট? তো এই হচ্ছে আমাদের পরীক্ষার রুটিন। তো দেখো, আজ থেকে 14 দিন পর তোমার বাংলা পরীক্ষা। 8 তারিখ তোমার বাংলা পরীক্ষা, রাইট? আজকে 25 তারিখ হলে বাংলা পরীক্ষা হচ্ছে 8 তারিখ। তো আমার হাতে আর যদি সব, মানে ভেবে দেখো, আমি যদি আপ টু 6 তারিখ অবধি দেখি, তাহলে 6-9-2025 এই অবধি আমি অল সাবজেক্ট পড়ার সুযোগ পাচ্ছি।
তাও 6 তারিখ হাফ বেলা অবধি, মানে যদি 6 তারিখ দুপুর অবধি আমি অল সাবজেক্ট পড়তে পারি, বাকি সমস্ত সাবজেক্ট পর্যন্ত পড়তে পারি। এবং 6 তারিখ দুপুরের পর চান করে খাওয়া দাওয়ার পর, স্নান করে খাওয়া দাওয়ার পর আমাকে শুরু করতে হবে যে বাংলা, মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পড়া শুরু করতে হবে, রাইট? তো আমরা বলছিলাম যে তাহলে আমরা এখন এই টাইমটা, এই ভাইটাল পিরিয়ডে আমরা কি করব? আগেই বললাম যে আমাদের তিনটে, ফার্স্ট ক্যাটাগরি 1 যদি ভালো, আর ক্যাটাগরি 2 যদি ভালো, আর ক্যাটাগরি 3 যদি ভাবো, তাহলে এদেরকে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। ঠিক, এরা তো সব পড়ে ফেলেছে, সব করে ফেলেছে, শুধু এদের কাজ এখন মক টেস্ট। এরা শুধু মক টেস্ট দিচ্ছে, এবং মক টেস্ট দিচ্ছে মানে কি, শুধু মক টেস্ট দিয়ে এই মানে যারা তোমরা সারা বছর ধরে, যারা লাস্ট 6 মাস ধরে পড়াশোনা করেছো, যারা 6 মাস ধরে A to Z সমস্ত সিলেবাসটাকে কভার করেছো এবং সমস্ত ভিডিওগুলো দেখেছো, তাদের জন্য আমি বলি তোমরা এখন চোখ কান বুঝে টেস্ট দিয়ে যাও। এবং টেস্ট মানে যে কোনো টেস্ট দিলে হবে না, এবিটিএ তে দেখো অনেক টেস্ট আছে, তোমার প্রচুর পেজ আছে, তো সেই পেজে দেখবে প্রচুর অ্যাবস্ট্রাক্ট টাইপ কোশ্চেন আছে, মানে অনেক বড় বড় কোশ্চেন, যেগুলোর জন্য তোমার 1 ঘন্টা 15 মিনিট এনাফ নয়। এবার তোমার মনে হতে পারে যে হ্যাঁ, আমি তো 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে এই মক টেস্টটা দিতে পারলাম না, কমপ্লিট করতে পারলাম না, তাহলে কি হবে? তাহলে কি আমি পরীক্ষায় কমপ্লিট করতে পারবো না? একেবারেই তা নয়। মানে তুমি যদি মডেল কোশ্চেন গুলো দেখো, প্রথমে তোমার এইচএস এর মডেল কোশ্চেন গুলো যে কাউন্সিলের ওয়েবসাইটে আছে সেগুলো দেখো, ঠিক? তো সেই মডেল কোশ্চেন গুলো দেখে আগে মডেল কোশ্চেনটা তোমরা দেখো। মডেল কোশ্চেন দেখলে এইচএস এর মডেল কোশ্চেনটা আগে দেখো। মডেল কোশ্চেনটা দেখলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, কোশ্চেনের টাইপটা কিরকম। তোমাকে এমন কোশ্চেন দেবে না থার্ড সেমিস্টারে যাতে করে তুমি 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে কমপ্লিট না করতে পারো। আমরা যেগুলো পড়ছি সেগুলো স্কুলের বিভিন্ন টেস্টের কোশ্চেন করছি, বা এবিটি এর বিভিন্ন ডিস্ট্রিক্টের কোশ্চেন করছি, রাইট? সেখানে দেখবে প্রত্যেকটা অঙ্কই যে আপ টু তোমার ওই থার্ড সেমিস্টারের স্ট্যান্ডার্ড সেটা নয়। তো সেখানে তোমরা ঘাবড়ে যাবে না যে তোমাদের 1 ঘন্টা 15 মিনিটে তো হলো না, আমার একটা পেজ শুরু করলাম, আমি মক টেস্ট দিতে গিয়ে 1 ঘন্টা 15 মিনিটে হলো না। তুমি যদি একটা পারুলের সাপোজ এটা পারুলের কোশ্চেন সেট নাও, সেখানেও দেখবে তুমি ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে 1 ঘন্টা 15 মিনিটে কমপ্লিট করতে পারলে না। দ্যাটস নট ইওর ফল্ট, এটা তোমার কোশ্চেনের ফল্ট, সেটা নিয়ে তোমার চাপ নেই। মানে তুমি এটা ভেবো না এই কারণে তোমার কনফিডেন্স লো হয়ে যাওয়ার কোনো কারণ নেই। তোমার কনফিডেন্স ঠিক থাকবে, ঠিক রাখো যে হ্যাঁ, আমি আলটিমেটলি করতে পারছি অঙ্কগুলো। এবং হ্যাঁ, এবার এমন নয় যে আমি একটা অঙ্ক 20 মিনিট ধরে করলাম, এটা কিন্তু তোমার ঠিকঠাক নয়। হ্যাঁ, ম্যাক্সিমাম তুমি একটা অঙ্ক 3 থেকে 4 মিনিট, তোমার ধরো বড় অঙ্ক ছিল সেটা 3 মিনিট বা 4 মিনিট গেল, দ্যাটস ফাইন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো তোমরা মক টেস্ট দিতে থাকো, তোমরা বিভিন্ন টেস্ট দিতে থাকো। আমি বলবো যে বিভিন্ন স্কুলের কোশ্চেন গুলো আমরা প্রোভাইড করছি আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখান থেকেও কালেক্ট করতে পারো বিভিন্ন স্কুলের গ্রুপের কোশ্চেন গুলো, বা তোমরা বিভিন্ন এবিটিএ টেস্ট পেপারটাকেও একটু ফলো করো, সেখানেও অনেকগুলো দেখবে পেজ রয়েছে যেগুলো সত্যি এইচএস এর মতো প্রশ্ন আসবে। যেমন ধরো আমি ম্যাথের ক্ষেত্রে বলছি, কোচবিহারের পেজটা আমি করাচ্ছিলাম, তো ওই পেজটা যেমন দেখো মোটামুটি ওটা ঠিক তোমার মডেল কোশ্চেনের স্ট্যান্ডার্ডের রয়েছে, এবং ওইটা থেকে ওটা ওই কোশ্চেন পেপারটা দেখলে মনে হবে যে হ্যাঁ, এটা 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে শেষ করার মতো, ঠিক আছে? ইভেন আমাদের ইয়েতেও কিছু ছায়া প্রকাশনীতেও মক টেস্ট রয়েছে, সেখানেও কিছু ভালো ভালো মক টেস্ট রয়েছে, সেগুলোও দিতে পারো। তো তোমরা এখন তোমাদের কাজই হচ্ছে তোমাদের পরীক্ষা দিয়ে যাওয়া, এবং একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন দেখো যে কোশ্চেনটা প্রচুর লেন্দি টাইপের নয়, একটা মোটামুটি স্ট্যান্ডার্ড টাইপের, সেই কোশ্চেনটাকে নাও, দিয়ে তার মক টেস্ট দাও, এবং দেখো সেই মক টেস্টে তোমার কি কি ভুল হচ্ছে, কি কি ডাউট হচ্ছে, কোথায় কি রকম অসুবিধা হচ্ছে, সেইগুলোকে আইডেন্টিফাই করো এবং সেইগুলোকে রেকটিফিকেশন করার চেষ্টা করো।
রাইট? তো আশা করছি তোমাদের এতে ইমপ্রুভমেন্ট হবে। আশা করছি তোমাদের তোমাদের শর্ট নোট, বিভিন্ন ডেরিভেশনের শর্ট নোট, ফিজিক্সের জন্য বিভিন্ন, কেমিস্ট্রির জন্য বিভিন্ন শর্ট, যা শর্ট নোট ডেফিনেশন আছে সেইগুলো তোমাদের, এইসব খাতা অলরেডি রেডি। ম্যাথসের জন্য বিভিন্ন ফর্মুলা, বিভিন্ন শর্ট নোটস, বিভিন্ন ইম্পর্টেন্ট ম্যাথকে অ্যাজ এ রেজাল্ট হিসেবে দেখা, সেইগুলো তোমাদের আশা করছি তোমাদের খাতায় অলরেডি রেডি। তো এইগুলো নিয়ে আশা করছি তোমাদের ভাবতে হবে না। তো তোমরা সেগুলো জাস্ট রিভিশন করো অল্প অল্প করে, আর মক টেস্ট দাও। অ্যাটলিস্ট দিনে তোমরা 3টে করে মক টেস্ট দাও। অ্যাটলিস্ট ফিজিক্সের একটা দিলে, কোনোদিন অঙ্কের একটা দিলে, বায়োলজির একটা দিলে, ফিজিক্সের একটা দিলে, কেমিস্ট্রির একটা দিলে, অঙ্কের একটা দিলে, এরকম করে মক টেস্ট দাও। হ্যাঁ, আর সবথেকে বড় কথা, ল্যাঙ্গুয়েজের সাবজেক্টকে কোনো অবহেলা করবে না। ল্যাঙ্গুয়েজের সাবজেক্টকেও সমান গুরুত্ব দিয়ে দেখো। অ্যাটলিস্ট প্রত্যেক দিন 2 ঘন্টা করে বাংলার বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে বসো। হ্যাঁ, আমি বলছি না প্রত্যেকদিন তুমি বাংলার মক টেস্ট দাও আর প্রত্যেকদিন ইংরেজির মক টেস্ট দাও, ইংলিশের মক টেস্ট দাও, সেটা বলছি না, কিন্তু মানে প্রত্যেক দিন এই দুটো সাবজেক্টকে নিয়ে অ্যাটলিস্ট দেখো একবার করে, রাইট? তো মানে তোমার দিনের একটা সময় ল্যাঙ্গুয়েজের সাবজেক্টের জন্য আপাতত রেখে দাও। তুমি দিনে, এখন আমি ধরে নিচ্ছি প্রত্যেক দিন তুমি পুরো দিন ফাঁকা। আমি ধরে নিচ্ছি তোমার স্কুলের টেস্ট হয়ে গেছে, তুমি এখন প্রত্যেক দিন পুরো দিন ফাঁকা, এবং সেই হিসাবে তুমি দিনের দিনটাকে ভাগ করো। যারা অলরেডি 6 মাস ধরে এত প্রিপারেশন নিয়েছো, এত পড়াশোনা করেছো, এত ক্লাসগুলো করেছো, সব ক্লাস অ্যাটেন্ড করেছো, তাদের জন্য আমি বলছি যে তারা, তোমরা এখন কোনোভাবে ফ্রাস্ট্রেটেড বা ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই। তোমরা জাস্ট এখন মন দিয়ে এখন একটা টাইম ভাগ করে নাও, যে সকালে ফ্রেশ মাইন্ড আছে, আমি যেগুলো রিভিশন করার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, এগুলো ফ্রেশ মাইন্ডে, সকালে ফ্রেশ মাইন্ডে তুমি একদম সকালে উঠে ফ্রেশ মাইন্ডে তুমি এইগুলোকে নিয়ে, মানে একদম মর্নিং কে টার্গেট করো। সকালে উঠে তোমার কাজ হচ্ছে রিভিশন গুলো করা। মর্নিং এর কাজ হচ্ছে তোমার, দেখবে সকালবেলায় যে জিনিসগুলো করছো একদম মাথায় থেকে যাবে। তো মর্নিং এর কাজ হচ্ছে রিভিশন গুলো করা। আর যত মক টেস্ট দেবে আফটারনুন, মানে বিকেলের পর, মানে তোমার এই ধরো বা দুপুরের দিকেও দিতে পারো, আর একটা পার্টিকুলার সার্টেন টাইম তুমি ইয়ের জন্য রাখো, কি বলে, ল্যাঙ্গুয়েজের সাবজেক্টের গুলোর জন্য রাখো। এবার মক টেস্টের ডিসকাশন গুলো, কখন মক টেস্টের আইডেন্টিফিকেশন গুলো, তারপর রাতে মক টেস্ট হয়ে যাওয়ার পর, ধরো তুমি দুপুর থেকে বা বিকেল থেকে মক টেস্ট গুলো দিলে, 3টে মক টেস্ট ধরো পরপরই দিলে, বা কিছুক্ষণ গ্যাপ দিয়ে দিলে, বা ফার্স্ট মক টেস্ট দেওয়ার পর ফার্স্ট মক টেস্টের ভুলগুলো আইডেন্টিফাই করলে 1 ঘন্টা বসে, তারপর সেকেন্ড মক টেস্ট দিলে সেকেন্ড মক টেস্টের ভুলগুলো আইডেন্টিফাই করলে, তারপর থার্ড মক টেস্ট দিলে থার্ড মক টেস্টের ভুলগুলো আইডেন্টিফাই করলে। এইভাবে তুমি আফটারনুন এই কাজটা করে যাও। মানে তোমাদের, হ্যাঁ, যারা রাত জাগো তারা প্রচুর রাত পর্যন্ত জাগার দরকার নেই। তোমরা মোটামুটি এখন আর তো, যদি তোমাদের প্রিপারেশন সব হয়ে গিয়ে থাকে, তাহলে তো এত রাত অব্দি জাগার দরকার নেই। জাস্ট সকালবেলা উঠে রিভিশন করো নিজের সাবজেক্ট গুলো, তারপর একটা টাইম ল্যাঙ্গুয়েজের সাবজেক্ট গুলোর জন্য রাখো, তারপর টেস্ট গুলো দাও, টেস্ট গুলোকে নিয়ে অ্যানালিসিস করো, ব্যাস তোমার সারাদিনের রুটিন সেট। আর তো কিছু করার নেই এখন। তো তোমাদের নিয়ে আর চিন্তা নেই। আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তোমরা কোনোভাবে কোনো কারণে কখনো ডিমোটিভেট হবে না। তোমরা যেমন ভাবে প্রিপারেশন করছো, জানবে একদম আমি সঠিক ওয়েতে আছি, আমার কোনো অসুবিধা নেই, আমি ইজিলি সমস্ত জিনিস ক্র্যাক করে যাব, এবং সমস্ত পরীক্ষাগুলো এমনি ক্র্যাক করে যাবো। হ্যাঁ, আর যারা জেইই মেন্স বা WBJEE নিয়ে পড়ছো, তারা এই কয়েকটা দিন একটু বোর্ডের পরীক্ষার দিকে ফোকাস করো। হ্যাঁ, মানে তোমাদের এখন মানে জেইই মেন্স বা এগুলোর কোশ্চেন ডিসকাশন বা এগুলোর জন্য মক টেস্ট দেওয়া, এগুলো এখন একটু কয়েকদিন বন্ধ করো, বেশি দিন না, আপ টু আমাদের এই তো যতদিন আমাদের পরীক্ষা চলছে, আপ টু 22 তারিখ অবধি, ব্যাস। তারপর 22 এর পর আমরা আবার যেমন ভাবে তোমরা মক টেস্ট দিচ্ছিলে, যেমন ভাবে তোমরা জেইই মেন্স বা WBJEE এর জন্য ফোকাস করছিলে, সেভাবে করবে আবার। জাস্ট 22 তারিখ অবধি তোমরা একটু বোর্ডের জন্য ফোকাস করো, রাইট? তো দেখো, মানে বোর্ডের এমসিকিউ তো এতটাও কঠিন টাইপের আসার কথা না, তাহলে আর 1 ঘন্টা 15 মিনিটে শেষ হতো।
ফিজিক্সের ক্ষেত্রে তোমার ডেরিভেশন গুলো একদম ছবির মতো তোমার সামনে ভাসাও। কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম জিনিস, ডেফিনেশন গুলো, অর্গানিকের রিঅ্যাকশনস গুলো সবগুলোকে তুমি একদম ছবির মতো করে ভাসাও, তোমার সামনে যেন তোমার একটা ছবি ভাসছে আর কি। ঠিক, তো এইরকম করে ব্যাপারটাকে অ্যানালাইজ করার চেষ্টা করো। তো আশা করছি তোমাদের যারা মোটামুটি সারা বছর ধরে পড়ে এসেছো তাদের নিয়ে আর সমস্যা, তাদের আশা করছি পুরো জিনিসটা কভার হয়ে যাবে। ঠিক, তো তোমাদের যদি আর কোনো কোয়ারিজ বা ডাউট থাকে তোমরা, আমি বলবো যে ভালো করে প্রথমত পড়াশোনা করো, ভালো করে পড়ো, যার যা ডাউট আছে, যার যা কোয়ারিজ আছে, যার যা প্রশ্ন আছে, যার যা বক্তব্য আছে, না মনে হচ্ছে যে হ্যাঁ মানে আমার ঠিকঠাক হচ্ছে না, আমার একটা কাউন্সিলিং দরকার, বা আমার একটা কিছু মোটিভেশন দরকার, বা আমার কিছু কথা বলার দরকার, তো তোমরা আমাদের গ্রুপে জয়েন হও। ওখানে আমাদের সমস্ত ফ্যাকাল্টিসরা রয়েছে, আমাদের সমস্ত ফ্যাকাল্টিসরা রয়েছে, যার তোমাদের যার যা সমস্যা হবে, যার যা ডাউটস হবে, এমন নয় যে তোমরা আমাদের কাছে পড়ছো না, বা তোমরা আমাদের কাছে পেইড কোর্স নাও না, বা তোমরা আমাদের কাছে ইয়ে করো না, এরকম বলে আমরা কারোর জন্য হেল্প করব না, এরকমটা একদমই নয়। তোমরা তোমাদের তোমরা ফ্রিলি মানে তোমরা গ্রুপে জয়েন হও, এবং তোমরা যে কোনো ফ্যাকাল্টি, যে কোনো আমাদের গ্রুপে যারা রয়েছে অ্যাডমিন, সবাইকে মেসেজ করতে পারো, ফিল ফ্রি, মানে কোনো অসুবিধা নেই। তোমরা তোমাদের কোয়ারি, তোমাদের ডাউট, তোমাদের প্রবলেম সলভ করার জন্যই আমরা অ্যাকচুয়ালি রয়েছি। ঠিক, তাই তোমরা তোমাদের যদি কোনো কিছু কনফিউশন হয়, কিছু মনে হয় যে না এই ব্যাপারগুলো আমার জন্য হেডেক হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো আমি ঠিকঠাক ম্যানেজ করতে পারছি না, অবশ্যই তোমরা গ্রুপে জয়েন হও, আর তোমরা ফিল মানে ফ্রিলি তোমরা মেসেজ করতে পারো, ফ্রিলি তোমরা আমাদেরকে বলতে পারো, কোনো সমস্যা নেই, আমরা অবশ্যই তোমাদের হেল্প করার জন্য আর রয়েছি। ঠিক আছে, এবার যদি ভাবো যে হ্যাঁ মানে আমি আর মানে আমি তোমাদের ফার্স্ট মানে যারা সারা বছর পড়েছো, যাদের প্রিপারেশন ভালো আছে, তাদের জন্য আর আমি এইভাবে টাইম ভাগ বা তাদের জন্য আর কিছু মোটিভেটিং কথা আর আমি বললাম না যে কখন কিটা করবে বা কখন কিভাবে করবে, তারা আশা করছি মোটামুটি তাদের তাদের যা তারা সব সবটাই জানো। তো এইভাবে তোমরা লাস্ট 15 ডেজ এইভাবে পড়ে যাও, আশা করছি তোমাদের অনেকটা উপকার হবে। তো যারা মোটামুটি পড়াশোনা করেছো সারা বছর ধরে, মোটামুটি পড়েছো, যারা যারা সারা বছর ধরে খেটেছো, তাদের জন্য আমি এই এই সাজেশনই দিয়ে যাব। অ্যাটলিস্ট সকালবেলায় মর্নিং এ ওঠো, ওঠো, অনেকটা একটু মর্নিং একটু সকাল সকাল ওঠার চেষ্টা করো, সকালে 2 থেকে 2.5 ঘন্টা অ্যাটলিস্ট পড়ার চেষ্টা করো, রিভিশনটা দেওয়ার চেষ্টা করো। ফিজিক্সের হেভি হেভি ডেরিভেশন গুলোকে ভালো করে খাতায় লিখে মানে লিখে লিখে একটু প্র্যাকটিস করার চেষ্টা করো, ঠিক আছে? কেমিস্ট্রির ক্ষেত্রেও তাই। ঠিক, তো এইগুলো আমাদের মেইন জিনিস। আর বায়োলজির ক্ষেত্রে ডায়াগ্রাম গুলো খুব ভালো করে রিভাইজ করার চেষ্টা করো। ঠিক, তো এই সব জিনিসগুলোকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? মানে শর্ট নোটসটা তোমার এখানে খুব কাজে আসবে, শর্ট নোটসটা খুব কাজে আসবে, কারণ এটা এমসিকিউ পরীক্ষা, এটা তোমাকে মাথায় রাখতে হবে। অ্যাটলিস্ট ম্যাথমেটিক্স এর ক্ষেত্রেও কিছু কিছু অঙ্ক তোমার অ্যাজ এ রেজাল্ট তোমাকে মানে মাথায় রেখে যাওয়া উচিত, রাইট? আমরা দেখবে মানে পড়ানোর সময় ক্লাসগুলোর সময় অলরেডি বলেছিলাম যে এই এইগুলো অ্যাজ এ রেজাল্ট হিসেবে তোমরা ট্রিট করতে পারো। ঠিক, তো এইগুলো মাথায় রেখে একটু যাও, মানে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রেও সেম জিনিস, রাইট? তো এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারের যে এমসিকিউ কোশ্চেন গুলো আসতো না, সেগুলোকেও একবার একটু দেখে যাবে, সেগুলোকেও একবার একটু অ্যানালাইজ করে যাবে। ঠিক, আমরা তো সাজেস্টিভ কোশ্চেন করাচ্ছি, এছাড়াও প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোশ্চেন গুলো, প্রিভিয়াস ইয়ারে তো আর এমসিকিউ ছিল না, তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এমসিকিউ পার্টটাও তো ছিল কিছু, তো সেখানটাও একটু অ্যানালাইজ করে যেতে হবে, ঠিক আছে? আর এই হচ্ছে ব্যাপার। আর লিটারেচারের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ডস, মোস্ট ইম্পর্টেন্ট সামারিজ, এইগুলোকে একটু ফোকাস করতে হবে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের একটা ইয়ে কাউন্সিলিং টাইপ। ঠিক, তো আফটারনুনে 2 আওয়ার্স দাও, ইভিনিং এ 2 আওয়ার দাও, অ্যান্ড না রাতে ধরো মনে হয় যদি তুমি রাত জাগো, তো রাতে অ্যাটলিস্ট
1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট তো দিতেই পারো, ঠিক? তো এরকম করে আর কি প্রিপারেশনটা করার চেষ্টা করো, রাইট? তো এইভাবেই তাহলে আর কি প্রিপারেশন করো। তোমাদের যার যার অসুবিধা হবে, যার যা কোয়ারিজ হবে, যার যা ডাউটস হবে, তোমরা বলবে অবশ্যই, এগুলো আমরা সলভ করব, ডিসকাশনস করব। তো ভালো করে পরীক্ষা দাও, এটুকুই তোমাদেরকে বলার। তো তো যারা মোটামুটি সারা বছর পড়ে এসেছো, যারা মোটামুটি ক্লাস ফলো করেছো, যারা ভালোভাবে পড়েছো, তাদের জন্যই এই ভিডিওটা ছিল। তো তোমরা কোনোভাবেই ডিমোটিভেট হবে না, তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। চলো, আজকের ভিডিওটা এই অবধি থাকলো। নেক্সট ভিডিওতে তাহলে আবার দেখা হচ্ছে। তো ইজি টু লার্নিং স্কুলটার চ্যানেলটাকে অবশ্যই তোমরা পাশে থাকো, অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো।